আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। গিয়ে যখন গেট দিয়ে ঢুকবো তখনই আমার সাথে যা ঘটলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি কে জানি আমাকে জড়িয়ে ধরেছে। আমি সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছনে চলে গেলাম। দেখি সুমাইয়া আমার সামনে, আর এদিকে আসিফকে তো লিয়া এমনভাবে জড়িয়ে ধরেছে যে আসিফ ছাড়াতেই পারছে না। আমি সুমাইয়াকে বললাম, আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? মুসা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার কিছু হয়নি তো? কলেজ খোলার পরেও তুমি 15 দিন আসোনি। জানো কত চিন্তায় ছিলাম। আমার কাজ ছিল তাই ছুটি নিয়েছি। আর আমার জন্য আপনি চিন্তা করবেন কেন? আমার মতো ছোট লোকের জন্য কে চিন্তা করে? চুপ, কথায় কথায় নিজেকে ছোট লোক বলবে না। আর কেন চিন্তা করি তুমি তা বোঝো না? কি বুঝবো? আমি তোমাকে একটা কথা বলতে চাই মুসা। বলেন। আমি তোমাকে ভালোবাসি মুসা, অনেক ভালোবাসি। তুমি এতদিন আসোনি, জানো আমি কত চিন্তায় ছিলাম। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই বলে আমাকে জড়িয়ে ধরল। আমি অবাক না হয়ে পারলাম না। সুমাইয়া কিনা আমাকে ভালোবাসে, কিন্তু না, আমি ওকে ভালোবাসতে পারবো না। আমি সুমাইয়াকে ছাড়িয়ে নিয়ে বললাম, কি শুরু করছেন এগুলা? আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন মুসা, তুমি আমাকে ভালোবাসবে না? আমার মধ্যে কি নেই? কলেজের সবাই আমার পেছনে ঘুরে, আর আমি তোমাকে নিজের ভালোবাসার কথা বললাম, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমি কি কম সুন্দরী? শাট আপ মিস সুমাইয়া। অন্যরা ঘুরতে পারে, কিন্তু আমি ঘুরবো না। আর সৌন্দর্য নিয়ে আপনি এত অহংকার করেন কেন? সৌন্দর্য আমার কাছে কোনো বিষয় না, আমার কাছে ভালো মন থাকা বিষয়। আমি যাকে ভালোবাসবো তাকে আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, সব সময় পর্দা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের বিধিবিধান মানতে হবে। পারবেন এইসব মানতে? আমি জানি ও পারবে না, তাই এই কথা বললাম। পারবো, আমি তোমার জন্য সব করতে পারবো। আমি শুধু তোমাকে চাই, এর জন্য আমাকে যা করতে হবে আমি করব, তাও আমি তোমাকেই চাই। ওকে, দেখি কেমন পারেন। এই বলে আমি আসিফকে নিয়ে চলে আসছিলাম। তারপর ক্লাসে এসে বসলাম। তারপর হৃদয় আর উৎসব আমাদের কাছে আসলো। এসে জিজ্ঞাসা করলো, কিরে মুসা, আসিফ তোদের ওরা কি বললো? তারপর আমি ওদেরকে সব বললাম। তারা শুনে যেন আকাশ থেকে পড়ল। হৃদয় বলল, দোস্ত, যেখানে কলেজের সব ছেলেরা ওদের পিছনে ঘুরতো, আর সেখানে কিনা ওরা তোদের ভালোবাসে, সত্যি তোরা অনেক লাকি। কিন্তু আমরা ওদেরকে কিছু শর্ত দিয়েছি। সেই শর্ত যদি ওরা পূরণ করতে পারে তাহলে আমরা ওদেরকে বিয়ে করব। জানি ওরা পারবে না। দেখি কি হয়। আমার তো লাগছে যে ওরা পারবে। দেখি কি হয়। তারপর আমরা গল্প করছিলাম। একটু পর সুমাইয়া ও লিয়াও ক্লাসে আসলো। এসে মুসার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, তোমাকে যে করি হোক আমি আমার নিজের করে নিবই। তারপর সুমাইয়া লিয়াকে বলল, লিয়া, বল। আমাদের দুজনকে যে করেই হোক মুসা আর আসিফের পছন্দ মতো কাজ করতে হবে। এখন থেকে আমরা ইসলামের নিয়ম মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। যে কারণেই হোক আমার আসিফকে চাই, তার জন্য আমার যা করতে হয় আমি করব। এইভাবে তারা ভাবছে কিভাবে আমাদের নিজের করে পাবে। একটু পরে স্যার আসলেন এবং ক্লাস নেওয়া শুরু করলেন। এভাবেই একটা একটা করে ক্লাস শেষ হয়ে গেল। তারপর আমরা ক্লাস দিয়ে বের হব। এমন সময় সুমাইয়া ও লিয়া আমাদের পথ আটকে দাঁড়ালো এবং বলল, যে করেই হোক আমরা তোমাদেরকে নিজের করে নেবই। আগে আপনাদেরকে যে শর্তগুলো দিয়েছি সেগুলো পূরণ করেন, তারপর না হয় আমাদের বিয়ে করবেন। এই বলেই আমি আর আসিফ বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। পড়তে পড়তে আসরের আজান দিয়ে দিল। তারপর নামাজ পড়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই নিচে বসে আছে। তারপর ওইখানে গিয়ে গল্প করা শুরু করলাম। তারপর মাগরিবের আজান দিল। নামাজ পড়ে আবারও পড়তে বসলাম। পড়তে পড়তে এশারের আজান দিয়ে দিল। নামাজ পড়ে পড়া শুরু করলাম। পড়া শেষে খেতে গেলাম। খাওয়া শেষে রুমে আসলাম। তারপর ঘুমিয়ে গেলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি সুমাইয়া আর লিয়া আসেনি। যাক, ভালো হয়েছে, এখন আর বিরক্ত করবে না। তো আমরা ক্লাস করা শুরু করলাম। ক্লাস শেষে বাড়িতে চলে আসলাম।
এভাবেই আমাদের দিন যাচ্ছে। এই 5 দিনে সুমাইয়াও কলেজে আসেনি। সত্যি বলতে আমিও ওকে অনেক মিস করছি। এই 5 দিনে আমিও ওকে ভালোবেসে ফেলেছি। তো একদিন আমি আর আসিফ বসে আছি, তখন আসিফ জিজ্ঞাসা করলো, মুসা, কি হলো তোর? মন খারাপ করে আসিস কেন? ভাই আমিও মনে হয় সুমাইয়াকে ভালোবেসে ফেলেছি। ভাই, আমিও লিয়াকে ভালোবেসে ফেলেছি। এই কয়দিন ও আসেনি তাই আমি ওকে অনেক মিস করছি। দেখি কি হয়। এইভাবে আমরা 2 ভাই কথা বলছিলাম। এমন সময় আমাদের সামনে 2জন বোরখা পরা 2জন মেয়ে আসলো। তারপর আমাদেরকে সালাম দিল। কণ্ঠটা কীরকম চেনা চেনা লাগছে। তো আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। চিনতে পেরেছেন আমাদের? না তো, কে আপনারা? আমি তোমার সুমাইয়া। আর আমি লিয়া। ওদের কথা শুনে আমি তো হা হয়ে গেছি। আমার জন্য সুমাইয়া নিজেকে এত পরিবর্তন করলো। না, এইবার আমি ওকে ফিরাবো না। আমি ওকে নিজের বউ করে নিবই। তারপর আমি বললাম, আপনাদের বাসার ঠিকানা দিন, আজকে যাব। আমার কথা শুনে সুমাইয়া সেই রকমের খুশি হয়েছে। তারপর আমাদের ঠিকানা দিল। তারপর আমরা বাসায় চলে এলাম। আমি তো চিন্তায় আছি, বাসায় গিয়ে কি বলবো। না, আমি বলবই, সাহস করে বলতেই হবে। আল্লাহ আমাকে সাহস দাও। আমরা বাসায় এসে দেখি আব্বু আম্মু বসে আছে। এখন আমি আর আসিফ গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমরা তোমাদের কিছু কথা বলতে চাই। বল বাবা, এতে এত সংকোচের কি আছে? আম্মু, আমরা 2জন বিয়ে করতে চাই। কি বলবি আরেকবার বল। আমরা বিয়ে করতে চাই। ওগো শুনছো, আমাদের ছেলেরা বলে বিয়ে করতে চায়। যাক, শেষ পর্যন্ত আমরাও নিজেদের ছেলের বিয়ে দেখে যেতে পারবো। তো বাবা, তোদের কোনো পছন্দের মেয়ে আছে? জি আব্বু, আছে। তারপর সবাইকে সবকিছু খুলে বললাম। সবাই শোনার পর অনেক খুশি। তারপর আব্বু বলল, তো বাবা, আমাদের বৌমাদের ঠিকানা দে, আমরা প্রস্তাব নিয়ে যাই। এই নাও বাবা। ওকে, আজকে বিকালে আমরা প্রস্তাব নিয়ে যাব। যা, তোরা গিয়ে ফ্রেশ হয়ে নে। তারপর আমি আর আসিফ গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নামাজ পড়তে বসলাম। তারপর আব্বু আম্মু বিকালে ওদের বাসায় গেল প্রস্তাব নিয়ে। তারাও অনেক খুশি, কেননা তাদের মেয়ে আমাদের বাড়ির বৌমা যে। তারপর তারা বিয়ের তারিখ ঠিক করে আসলো। আমি তো মহা খুশি। আমি একা না, আসিফও খুশি। তারপর আব্বু বাসায় এসে বললেন, আমাদের 2 ছেলের বিয়ে মহা ধুমধাম করে দিব, অনেক মানুষকে দাওয়াত দিব। না আব্বু, এত ধুমধাম করে করার দরকার নেই। কেন বাবা? আমি এসব ধুমধাম পছন্দ করি না। এসব গায়ে হলুদ, বৌভাত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামে অলিমা পড়ানোর নিয়ম আছে, সেইভাবে আমাদের বিয়ে পড়ানো হবে। এই নিয়মই সবচেয়ে সুন্দর নিয়ম। ঠিক আছে বাবা, আমরা ইসলামিক নিয়মেই তোদের 2জনের বিয়ে দিব। আমি আলহামদুলিল্লাহ বললাম। তারপর রুমে চলে এলাম। এইভাবে দিন যেতে যেতে আমাদের বিয়ের তারিখ এসে গেল। বিয়ে আমাদের বাড়িতেই হয়েছে, তেমন কোনো মানুষকে দাওয়াত দেইনি। তারপর কাজী সাহেব আসলেন। সব কাজ শেষ করার পর কাজী সাহেব বললেন, তো দেনমোহর কত লিখব? লিখুন 20 লক্ষ টাকা। না বাবা, এত টাকা না। কেন বাবা, আমাদের কি টাকা কম আছে? না বাবা, কিন্তু দেনমোহর দিতে হবে আমার নিজের ইনকাম থেকে, তোমার টাকা দিয়ে না। আর দেনমোহর দেওয়ার সময় সামর্থ্য বিবেচনা করতে হবে, তাই এত টাকা আমার নেই। কিন্তু তোমার বেতন তো অনেক, তাহলে বাকি টাকা কোথায়? বাকি টাকা আমরা দেশের বিভিন্ন চ্যারিটিতে দিয়ে দিয়েছি। বাবা, গরিবরা খেতে পায় না। আমরা যদি নিজেদের কোম্পানির ইনকামের একটা অংশ বিভিন্ন চ্যারিটিতে দিয়ে দেই, তাহলে গরিবদের অনেক উপকার হয়। সত্যিই বাবা, তোদের উপর আমরা সত্যিই গর্বিত। কাজী সাহেব, আমার ছেলেরা যা বলছে তাই করেন। তো তোমাদের সামর্থ্য কত? 5 লাখ টাকা। ওকে, যান, কোনেদেরকে ডেকে নিয়ে আসুন। তারপর আমার আম্মু, আপুরা ও সুমাইয়া ও লিয়া আম্মুরা ওদেরকে ডাকতে গেল। পরে দেখি 2জন নীল বোরকা পরে আসলো। আসলেই আমার বউটাকে পরীর মতো লাগছে। তারপর আমাদের পাশে ওদের বসানো হলো। তারপর কাজী সাহেব বললেন, বাবা বলো কবুল। কবুল। আরো 2 বার বলো। কবুল কবুল। মা বলো কবুল। কবুল কবুল কবুল। ওর কাণ্ড দেখে সবাই হেসে ফেলল। কি মেয়ে দেখলেন, আমাকে পেতে কি করলো। তারপর আসিফের বিয়ে হয়ে গেল। তারপর সব কাজ শেষে সবাইকে বিদায় দেওয়া হলো। তারপর আমি আর আসিফ ছাদে গেলাম, অনেকক্ষণ ওইখানে থাকলাম। তারপর আমার আপু আর দুলাভাইরা আসলো, এসে বলল, কি শালা বাবু, বাসর ঘরে যাবে না? ভাই যা, বাসর ঘরে যা, তোর বউ তোর জন্য অপেক্ষা করছে। যাচ্ছি। এই আসিফ আয়। চল। ভাই, বিড়ালটা কিন্তু ঠিক মতো মারিস। হুর, যাও তো। তারপর আমি আর আসিফ চলে এলাম। আপনারা ভাববেন যে আমার কত বেতন,
যে আমি আমার টাকা চ্যারিটিতে দেই। এখন আপনাদেরকে বলি, আমার বেতন 15 লাখ টাকা, কিন্তু আমি আমার বেতনের বেশিরভাগ অংশ দিয়ে দেই, বাকি টাকা অন্য কাজের জন্য জমাই। তা না হয় পরেই জানবেন। তারপর আমি আমার রুম থুকু বাসর ঘরে এসে পড়লাম। এসে দরজা লাগালাম, পিছনে ফিরে দেখি আমার বউ আমাকে সালাম করতে আসছে। যখনই আমাকে সালাম করবে তখনই ওকে নিজের বুকে জড়িয়ে ধরলাম। তারপর আমি বললাম, বউয়ের স্থান স্বামীর পায়ে না, বুকে হয়। আর কখনো সালাম করবে না, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। কিন্তু আমি জানতাম বউয়ের স্থান স্বামীর পায়ে। ভুল জানো তুমি সুমু, ভালোবাসার মানুষের স্থান কখনোই পায়ে হয় না। যাকে সারা জীবন ভালোবাসবো তার স্থান পায়ে কেন হবে? আমাকে সত্যিই ভালোবাসো তুমি মুসা? আমার সুমু পাখি, তোমাকে ভালোবাসি, আর এইভাবেই ভালোবাসবো। এই বলে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমিও ভালোবাসি তোমাকে। সুমু, তোমার উজু আছে? আছে। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, যেন আমাদের সংসার সুখের হয়। চলো। তারপর আমি আর সুমাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলাম। তারপর নামাজ শেষে আমি সুমাইয়াকে কোলে তুলে নিলাম। তারপর ওকে বিছানায় বসিয়ে দেনমোহরের টাকা দিলাম এবং বললাম, এই নাও তোমার দেনমোহরের টাকা। এত টাকা দিয়ে আমি কি করব? তোমার ইচ্ছা সুমু, এইটা দেওয়া ফরজ তাই দিয়ে দিলাম। আমার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। পাগলি একটা। আচ্ছা, তুমি বলনি কেন যে তুমি নাম্বার 1 বিজনেসম্যান দাউদ ইব্রাহিমের ছেলে? আমি সবসময় সিম্পলভাবে চলতে পছন্দ করি, কোনো ক্ষমতা আমার ভালো লাগে না, তাই এইরকম চলি। সত্যি মুসা, তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য। এইবার কি আমি আমার বউয়ের মুখ দেখতে পারি? মানা করেছে কে? তারপর আমি সুমুর নিকাবটা খুললাম। ও আল্লাহ, আমার সামনে সাক্ষাৎ বেহেশতের হুর দাঁড়িয়ে আছে। টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, সব মিলিয়ে একেবারে পরি। তারপর সুমাইয়া বলল, কি দেখো এমন করে? পরি দেখি। যা, কি যে বলো। না সত্যি, আমার সুমু পাখি একেবারে পরির মতো। ধুর, কি যে বলো। আচ্ছা সরো, এখন ঘুমাবো। ঘুমাবো মানে? আজকে না আমাদের বাসর রাত, আজকে কেউ ঘুমায়? না সুমু, আজকে না। তুমি আজকে এসবের জন্য প্রিপেয়ার্ড না? আরেকদিন? না, আজকেই হবে, এখনই হবে। এই বলে সুমাইয়া আমার পাঞ্জাবির কলার ধরে আমার ঠোঁটে কিস করলো। আল্লাহ, আমার ঠোঁট কামড়ে একেবারে শেষ করে দিয়েছে। তারপর আর কি, আমরা ভালোবাসার সাগরে হারিয়ে গেলাম। এই যে, আপনাদের আর দেখা লাগবে না। তারপর তাহাজ্জুদের সময় আমার ঘুম ভাঙলো। তারপর আমার সুমু পাখিকে উঠিয়ে 2 জন গোসলে গেলাম। গোসল করে 2 জনে একসাথে নামাজ পড়লাম। তারপর আমি কুরআন তিলাওয়াত করছিলাম আর ও শুনছিল। তারপর ফজরের আজান দিল। আমরা 2 জন নামাজ পড়ে ঘুমাতে গেলাম। ও শুয়েই আমার বুকে মাথা রাখলো। আমিও না করলাম না, একেবারে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকাল 8টায় দেখি কে যেন আমার নাক ধরে টানছে। চোখ খুলে দেখি আমার সুমু পাখি আমার নাক টানছে। ও একটা নীল কালারের শাড়ি পরেছে, দেখতেও পরীর মতো লাগছে। তারপর আমি উঠে গেলাম। ফ্রেশ হতে যাচ্ছিলাম, এমন সময় সুমাইয়া আমার হাত ধরে আমাকে বিছানায় ফেলে দিল। তারপর আমার বুকের উপরে উঠল। আমি বললাম, নামো, কেউ এসে পড়বে। না, আগে আমাকে পাপ্পি দাও। পরে দেই, এখন কেউ দেখে ফেলবে। না, আগে আমাকে পাপ্পি দাও। তারপর কথা, আমি সুমাইয়ার কপালে একটা পাপ্পি দিলাম। ও বলল, আমি এখানে দিতে বলেছি। তাহলে কোথায়? এই যে এখানে। না, এখন না, কেউ এসে পড়বে। বুঝতে পেরেছি, আমারটা আমারই আদায় করা লাগবে। এই বলে সুমাইয়া আমার ঠোঁটে কিস করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, কি কেমন লাগলো? ভালো। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আমার বউ আমার আম্মু আপুদের সাহায্য করছে। তো টেবিলে গিয়ে বসলাম। দুলাভাই জিজ্ঞাসা করলো, কি শালা বাবু, কেমন কাটলো বাসর রাত? আলহামদুলিল্লাহ ভালো। বিড়াল ঠিক মতো মেরেছ তো? ধুর দুলাভাই, কি যে বলেন না। তারপর আমাদের নাস্তা দেওয়া হলো। খেয়ে রুমে চলে এলাম 2 জন রেডি হতে, কারণ কলেজের কেউ জানে না আমরা স্বামী স্ত্রী, তাই আমরা কলেজে যাচ্ছি। আমরা কলেজে একসাথে যাব ঠিকই, কিন্তু কলেজের সামনে গিয়ে আলাদা হয়ে যাব। আবার কলেজ ছুটির পর আমরা একসাথে হাত ধরাধরি করে আসব। এইভাবেই আমাদের দিন কাটতে লাগলো। প্রতিদিন আমরা একসাথে কলেজে আসি, একসাথে বাসায় যাই, জড়াজড়ি করে ঘুমাই। কত ভালো লাগে নিজের ভালোবাসার মানুষকে বুকে জড়িয়ে রাখতে। এইভাবেই আমাদের ভালোবাসার সম্পর্ক চলছিল। এদিকে আমাদের ফাইনাল পরীক্ষা এসে গেল। আমাদের পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে।
তো আজকে আমাদের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট দিবে। তো এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের বাবা অর্থাৎ দাউদ ইব্রাহিম। তো আব্বু আসলো। প্রিন্সিপাল স্যার মাইকের সামনে এসে বললেন, আজকে এই পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম আমি এখন অ্যানাউন্স করব। এই পরীক্ষায় থার্ড হয়েছে মুজাহিদুল ইসলাম উৎসব, সেকেন্ড হয়েছে আসিফ ইব্রাহিম এবং ফার্স্ট হয়েছে মুসা ইব্রাহিম। তোমরা তিনজনেই স্টেজে চলে আসো। আমার আর আসিফের নাম শুনে সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। তারপর আমরা স্টেজে উঠলাম। তারপর আব্বু আমাদের তিনজনকে পুরস্কার তুলে দিলেন। তারপর আব্বু সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজকে আমি তোমাদেরকে আমার ছেলেদের সাথে পরিচয় করে দিব, যারা তোমাদের সাথে এতদিন পড়ালেখা করেছে। এখন তো সবাই অবাক, এত বড় বিজনেসম্যানের ছেলে আমাদের কলেজে পড়তো আর আমরা জানি না। তারপর আব্বু যা বলল তা শুনে সবাই অবাকের চরম সীমায় পৌঁছায়। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না। এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।